আজ এই মিষ্টি দিদিটার স্বাদের অনুষ্ঠান ছিল, আর সেই উপলক্ষেই আমরা সকাল সকাল চলে গেছিলাম মাছ বাজারে, কারণ আজকে আমাদের দুপুরের মেনুতে ইলিশ মাছের অর্ডার রয়েছে, তাও আবার 1 কেজি ওজনের। মাছ বাড়ি নিয়ে আসার পর দেখো কত সুন্দর করে মশলা দিয়ে মাছটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। মাছ ম্যারিনেট হতে হতে কিন্তু ফিশ ফ্রাইটাও আমাদের রেডি করে নেওয়া হলো। এবার ইলিশ মাছের গ্রেভি বানিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরে মাছ দিয়ে সুন্দর করে ভাপিয়ে তুলে রাখা হবে। আর মাছের ডিমগুলোকেও আলাদা করে ভাপিয়ে নেওয়া হয়েছে, কারণ আলাদাভাবে না করলে অনেক সময় নরম থেকে যায়। ওপর থেকে দিয়ে দিয়েছি আমরা কাঁচা সর্ষের তেল, এই ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। মাত্র কিন্তু ইলিশ মাছ ছিল না, সঙ্গে আমাদের কাতলা কালিয়াও রান্না হয়েছিল। আর বাসমতি চালের ভাতের পাতেই ছিল লাল শাক ভাজা, সঙ্গে মুগের ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। সমস্ত রান্না আমাদের রেডি। এবার আমরা সবকিছু টিফিন বক্সে গুছিয়ে নিয়ে স্কুটিতে করে বেঁধে নিই। 2টো স্কুটি যাবে, আর গরম গরম ফিশ ফ্রাই ভেজে খাওয়ানোর জন্য ছোট্ট একটা কড়াই, তেল আর ওভেন আমরা নিয়ে নিয়েছি। আমার বর আর রাজদা মিলে পৌঁছে গেল রাজারহাটের ম্যাগনোলিয়া ভার্দান অ্যাপার্টমেন্ট, যেখান থেকে অর্ডারটি করেছিল কুমারজিৎ দাদা। বাচ্চাগুলো কিন্তু সুইমিং পুলে খুব মজা করছিল, আর কমিউনিটি হলটাও ডেকোরেট করা ছিল। দাদারা কিন্তু ফিশ ফ্রাই ভাজার জন্য আমাদের গ্যাস প্রোভাইড করেছিল, তার জন্যই আমরা গরম গরম পরিবেশন করতে পেরেছি। দিদির থালা সাজানোর পর কিন্তু রিচুয়ালস গুলোও শুরু হয়ে গেল। এবার প্রথম ব্যাচ যেহেতু খেতে বসবে, তাই গরম গরম কিন্তু ফিশ ফ্রাই ভাজা চলছে, আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে স্যালাড কাসুন্দিও যাবে। আমাদের সার্ভিসের ভাইয়েরা সবাইকে সুন্দর করে পরিবেশন করে খাওয়াচ্ছে। আর আজকের মেনুর শেষ পাতে কিন্তু চাটনি পাপড়ের সঙ্গে রসগোল্লা, সন্দেশ আর মিষ্টি দইও ছিল। খাওয়া দাওয়া এবার শেষ হওয়ার পালা, তাই সমস্ত কিছু আবার গুছিয়ে নিয়ে এবার আমাদের বাড়ি যেতে হবে। প্লেন দেখতে দেখতে চললাম বাড়ি, আর মাঝ রাস্তায় বৃষ্টিও নেমে গেল।